আমি কাউকে বলে দিই মুনাফিক ওঠো, ওই লোকটা লাল চোখ দেখিয়ে বলবে আপনি আমার কি প্রমাণ পেলেন মুনাফিক বলছেন। আমি এই জন্য কাউকে ছোট করতে আসি না। আমার নবী ডাইরেক্ট কাউকে অপমান করতে শেখায় না, এই জন্য কাউকে মুনাফিক বলবো না, বরং আমি মুনাফিকের আলামত গুলো তুলে ধরবো। এবারে বুক চাপড়ে নিজে নিজেই বলবে আমি মুনাফিক হইয়াছি। চলুন মুনাফিকের আলামত গুলো কি, এই আস্তে কথা বলবেন। চলুন মুনাফিকের আলামত গুলো কি আল্লাহ রাসূলের থেকে একটা হাদিস ধার করা যাক। চলুন আরেকটা ঘাট আগানো যাক। নবী আমার সুন্দর করে বললেন, এই হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বলেছেন, হাদিস পাকের মধ্যে এসেছে ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা। আল্লাহ নবী বললেন মুনাফিকের আলামত হবে তিনটা। এক নম্বরে কি ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা খালাফা ওয়া ইযা তুবিয়া কান। আল্লাহ নবী বললেন এক নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা, কথা বললি দেখবে মিথ্যা বলবে। আস্তে আস্তে আস্তে। ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হবে তিনটা। এর মধ্যে এক নম্বরে কি ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। এবার আপনারা বলেন মিথ্যেবাদীর ভেতরে একটাও নেই? আমি খালি বলবো মিলিয়ে দিচ্ছি, তাই তো নাকি? আমি মিলিয়ে নেব, কিন্তু ডাইরেক্ট কাউকে বলবো না, খালি বাঘের বাচ্চা বলে দিয়ে যাব। তাহলে এক নম্বরে কি আল্লাহ নেই বললেন ইযা হাদাসা কাযাবা, কথা বললি মিথ্যা বলবে, যখন কথা বলবে মিথ্যা বলবে। এবার আপনারা বলেন মিথ্যেবাদী লোকের ভেতরে আছে না নাই? এবার একটু বলেন। বাজারে গিয়ে মিথ্যা বলে এমন লোক আছে না নাই? কথা বলেন। বাসেতে গিয়ে মিথ্যা বলে এমন লোক আছে না নাই? ট্রেনেতে মিথ্যা বলে এমন লোক আছে না নাই? সকালের পচা মাছ, সকালে টাটকা মাছের রক্ত বেলা 12টার সময় পচা মাছের ওপর লাগিয়ে দিয়ে বলবে এই মাত্র কাটছি আর রক্ত বেরোচ্ছে। কথা ঠিক কিনা ভাই? এই লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিকেলে চপ সিঙ্গারা সকালবেলায় টাটকা গরম করে রানিং কাস্টমার দেখে, দূরের কাস্টমার দেখে তার ঠোঙায় ভরে দিয়ে চপ মুড়ি তার হাতে ধরিয়ে দেবে, দিয়ে বলবে হাতে গরম খেয়ে যাও। কথা ঠিক কিনা ভাই? এ মিথ্যেবাদী লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। এই মিথ্যেবাদী লোক আজকে দিনে বেড়েছে না কমেছে একবার বলেন? জোরে বলেন। ব্যবসা করতে গেলে মিথ্যা, বাসে গেলে মিথ্যা, ট্রেনেতে গেলে মিথ্যা, চায়ের দোকানে মিথ্যা, মোবাইলে কথা বলতে বলতে ওখানেও মিথ্যা। এটা এসে আরো বেশি মিথ্যেবাদী বাড়িয়ে দিয়েছে। কথা বলছেন না কেন? বাড়িয়ে দিয়েছে না নাই? যুবক ছেলেটা ফোন করছে, হ্যালো। বন্ধু ফোন করছে, সামনের মোড়টার নাম কি? ভদ্রপুর। ভদ্রপুর থেকে বন্ধু ফোন করছে, করে বলছে হ্যালো বেরিয়েছিস? কাকে বলছে? বন্ধুকে। ও আছে কোথায়? মোস্তফা ডাঙ্গায়। সামনের মোড়টার নাম কি? লোহাপুর। তখন বলছে ভাই চিন্তা করিস নি, লোহাপুরে ঢুকে গেছি। কাঁচা মিথ্যে কথা। কথা বলে হ্যাঁ।
এত মিথ্যেবাদী লোক বেড়ে গেছে, হাই রে হাই। হার্ডওয়ার্সের দোকানে 30,000 টাকা ধার করেছে, 7 তারিখে 10,000 টাকা দেবার কথা আছে, 7 তারিখ গিয়ে 8 তারিখ হয়ে গেল, দোকানদার ফোন করছে আর কোনো খবর নাই। 9 তারিখে যখন ফোন ধরে বলছে ভাই তুমি 7 তারিখে আসলে না, বলে আর বলো না, হঠাৎ করে আমার বিআইটা মারা গেছে, কথা ঠিক কি না? টাটকা মিথ্যা কথা, অথচ বিআই ঘুরছে। যদি বিআই জানতে পারে আমার মৃত্যুর কথা বলেছে, তাহলে বলবে কিয়ামত পর্যন্ত আমার ঘরে আর ঢুকবি না। কথা বলেন না কেন? হাই রে হাই। জি, 2 দিন লেট করেছে, টাটকা মিথ্যে কথা, বিআই মরে গেছে। আপনি অবাক হয়ে যাবেন যে কি হারে মিথ্যা চলছে, আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। একটা জমিকে 3 বার করে বিক্রি করে দিচ্ছে, জানেন আপনি? এর কাছে কিছু বাইনা লিখছে, ওর কাছে কিছু লিখছে, আর একজনকে রেজিস্ট্রি করেছে, দিয়ে সুইচ অফ করতে ঘুরছে। আপনি জানেন না কি হারে যে মিথ্যা চলছে। ম্যাক্সিমাম লোক এখন মুনাফিক, ম্যাক্সিমাম লোক মুনাফিক। এই তো খালি প্রথম আলামতটা তুলে ধরেছি আপনাদের সামনে। এই 3টে যখন তুলে ধরবো তখন বলবেন পুরো কমপ্লিট, কোর্স কমপ্লিট হয়ে গেছে। এই তো খালি প্রথমটা তুলে ধরেছি। ম্যাক্সিমাম লোক এখন মুনাফিক। দাঁড়ি রেখে নামাজ পড়ে কি হবে, টুপি পরে কি হবে, সব যদি মুনাফিক হয়ে থাকে লাভ কি হবে? দাঁড়া, মুনাফিককে আবার কোথায় পাঠাচ্ছি দেখেন, রেস্টুরেন্টে পাঠাচ্ছি নাকি না 5 স্টার হোটেলে পাঠাচ্ছি। দাঁড়ান, একটু পরে দেবো, মুনাফিক কোথায় থাকবে, তার জায়গাটাও তো পৌঁছে দিতে হবে। ম্যাক্সিমাম লোক এখন মুনাফিক। হাই রে হাই, কি হারে যে মিথ্যা চলছে, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। তাকান আমার দিকে, আমার দিকে তাকান। জলসায় গেছি, জলসায় যাব তো সামনে মোড় মাথা পড়েছে, একটু মোড় মাথায় দাঁড়িয়ে একটু চা খাচ্ছি, গাড়িতে বসে একটু চা খাচ্ছি। হঠাৎ করে দেখছি, খুব ধ্যান দেন, 2টো ইয়ং ছেলে চায়ের দোকান থেকে বেরিয়ে আসছে। গাড়িতে বসে আছি, গাড়ির সামনেটা আসতেই একজনের মোবাইলে কিরিং 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 করে বেজে উঠলো, মানে রিংটন বেজে উঠলো, মানে ফোন ঢুকেছে। তখন আর একজন বন্ধু বলছে, এই একজন বন্ধু ফোনটা দেখে বলছে, বন্ধু চা যা, এ তো কোম্পানি ফোন করছে। বলে কালকে যাবার কথা, আজকেও গেলনি, কালকেও যাইনি। মানে আমাদের ওখানে সব রবিবারে ছুটি থাকে, সোমবারে আবার কাজে গিয়ে জয়েন দিতে হয়। তো রবিবারও যায়নি, সোমবারও যায়নি, মঙ্গলবার হয়ে গেছে, কোম্পানি ফোন করছে। কি বলা যায় বল দিদি? আর একটা বন্ধু বলছে, তুই চিন্তা করিস নি, তুই ফোনটা আমাকে দে। ফোনটা ওকে দিয়েছে, দিয়ে বলছে তুই ফোনটা তাহলে একটু ধরে ম্যানেজ করে। গাড়িতে বসে বসে চুপচুপ করে চা খাচ্ছি, কিছু বুঝতে পারে না, কাঁচটা তোলা আছে। ও গাড়ির পাশে দাঁড়িয়ে, হ্যালো কে বলছেন? যে লোক ফোন করছে সে বলছে, আমি অমুক বলছি, কোম্পানি বলছি। কাকে চাইছেন? অমুককে চাইছি। ও অমুক তো নেই একটু, আপনি কে বলছেন? আমি ওর কোম্পানি বলছি। ও আচ্ছা দাদা, হ্যাঁ দাদা কি বলেন, বলেন বলেন বলেন। অমুক কোথায়? আর দাদা বলবেন না, কাল থেকে খুব ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত, ফোন রিসিভই করতে পারেন। কেন, কি হয়েছে কি? আর বলবেন না, কাল রাত্রে হঠাৎ করে রাত 2টোর সময় ওর দাদিকে ভর্তি করা হলো, আর আজকে 4:30টার সময় মরে গেল। মারা গেছে, স্বাভাবিক ব্যাপার। যদি মরে যাওয়ার সংবাদ কেউ পায়, যত বড় পাষাণ দিলের লোক হোক, সে নরম হতে বাধ্য।
কথা বলেন। যেই শুনেছে মারা গেছে সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে, হয়ে গিয়ে বলছে হ্যাঁ মারা গেছে, আচ্ছা যাক যাক তাহলে ওকে বলো আর কোনো চাপ নিতে হবে না, ওকে একেবারে ধীরে সুস্থে ঠান্ডা বেড়ে আসতে বলবে, আমি সব কিছু করে ম্যানেজ করে নেবো, কোনো চিন্তা নেই। বলে ঠিক আছে দাদা। ফোনটা রেখে দিয়ে এবারে খিল 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 করে হাসছে। তখন বন্ধু এসে বলছে কেন রে কি হলো, কি বললি? বলে যা দিয়েছি না এখন 7 দিনের কলমাখানি করে দিয়ে যাবি, এবার দুটো গুটকা বল। আপনাদের এখানে গুটকা ফুটকা চলে গা? কিছু ছেলেরা দেখবেন এরকম করে ছিঁড়ে আর ঢালে ধোঁয়া ওরে, নাম দিয়েছে মুসাফির। জীবনে কোনোদিন মুসাফিরের নামাজ ফসরের পড়ে না, ও 5 টাকায় মেরে দিয়ে বলছে মুসাফির হয়ে গেছে। আপনাদের চলে? হ্যাঁ গুটকা চলে, এই অঞ্চলে চলে, ওরা জানে। তো দুটো গুটকার জন্য কাঁচা মিথ্যে কথা। আল্লাহ নবী 1 নম্বরে কি বললেন? যখন কথা বলবে মিথ্যা বলবে, এটা মুনাফিকের প্রথম আলামত। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা খুলাফা। দ্বিতীয় নাম্বার 2 নম্বর হলো ওয়াদা দিলে কিন্তু পূরণ করবে না। ওয়াদা দিলে কিন্তু পূরণ করবে না। মুদিখানা দোকানে 4,500 টাকা ধার খেয়েছে, ওই মুদিখানা দোকানে আর দেখাই করবে না। যখন 4 বছর হয়ে গেছে, ওই দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে ওখানে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, দোকানদার ভেতর থেকে তাকিয়ে চিনতে পেরে গেছে যে সেই কাস্টমার যে 4,000 টাকা ধার খেয়ে আজকে 4 বছর দেখা করে না। তখন ওই মোটরসাইকেলওয়ালার দিকে লক্ষ্য করে দোকানদার কাস্টমার গুলোকে সরিয়ে দিয়ে পাল্লা পরেন ছেড়ে দিয়ে এখান থেকে চিল্লে বলছে ভাই 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 ভাই। ও কাস্টমার বুঝতে পেরে গেছে আমাকেই ডাকছে, তাড়াতাড়ি সেলফি স্টার্ট দিয়ে বলছে এবারে আয় 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 আয়। ওয়াদা দিলে পূরণ করবে না। কত ছেলে এখানে বসে আছে দেখবেন ধার খেয়ে পয়সা দেয় না। কত ছেলে এখানে বসে আছে দেখবেন ধার খেয়ে জিজ্ঞাসা করেন পয়সা দেয় না। আবার শবে বরাতের রাত্রি দেখবেন মসজিদে যেতে মিশও দেবে না। আবার জুম্মা দিলে 2 রাকাত নামাজ পড়বে, ওখানেও কিন্তু মিস দেবে না। কিন্তু ধার খেয়ে কিন্তু পয়সা দেয় না। কত ছেলে বসে আছে জিজ্ঞাসা করে দেখে। পানের দোকানে ধার, মুদিখানা দোকানে ধার, হার্ডওয়ার্সের দোকানে ধার, পর খেয়ে পয়সা দেবে না। এটা হলো মুনাফিকের দ্বিতীয় আলামত। এটা মিলছে? আছে? কথা বলছেন না কেন? আছে? তাহলে আছে। এরপরে নবী আমার আর একটা কথা বললেন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা খুলাফা ওয়া ইযা তুমিয়া খান। আল্লাহ নাই বলেন 3 নম্বর হলো আমানতের খেয়ানত করবে। যদি 10,000 টাকা তার কাছে জমা রেখেছ, বন্ধু আমি সামনে 20 তারিখে আমি বাইরে যাব, ওই 18 তারিখে তোমার সঙ্গে আমি পয়সাটা নেব, এই কথা বলে যখন তুমি তার কাছে 10,000 টাকা জমা রেখেছ, ওই বন্ধু দেখবে তোমাকে আর পয়সা দেবে না। 18 তারিখে যখন যাবে গিয়ে বলবে ভাই আমার পয়সাটা দাও, তিনি বলবে আর বলবি নি ভাই, হঠাৎ করে আমার নানি মরে গেছিল, সব রেশানিতে আমি 10,000 টাকা দিয়ে দিয়েছি ভাই, তুই দিল্লি থেকে ঘুরে আয়, তোর পয়সাটা আমি পেমেন্ট করে দেবো, চিন্তা নাই। ওই দিল্লি থেকে ঘুরে এসেছে, পয়সা কিন্তু আজও দেয় না। এই জন্যই আমানতের খেয়ানত করবে, এটা হবে 3 নম্বর আলামত। তাহলে 1 নম্বরে কি কথা বললে মিথ্যা বলবে, 2 নম্বরে কি ওয়াদা দিলে পূরণ করবে না,
তিন নম্বরে কি আমানতে খেয়ানত করবে। এই তিনটে জিনিস যদি মিলে যায় আমার আল্লাহ সুন্দর করে বললেন থাকবে কোথায়। একবার জেনে রাখো ভাই, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন হে নবী শুনে রাখেন, মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্থানে, জাহান্নামের নিচেতে, জাহান্নামের নিচেতে তাদের ঠিকানা হবে। তাদেরকে সাহায্যকারী কেউ থাকবে না, ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদেরকে সাহায্যকারী কিন্তু কেউ হবে না। এজন্য মুনাফিকের হালত হবে কাফেরদের থেকে ভয়ঙ্কর। কি হবে ওয়াজ শুনে বাবা? মুনাফিক হয়ে মসজিদে যে লাভ আছে? মুনাফিক হয়ে জলসা শুনে লাভ আছে? মুনাফিক হয়ে স্টেজে বসে লাভ আছে? মুনাফিক হয়ে জুম্মার দিনে দুরাকাত নামাজ পড়ে লাভ আছে? মুনাফিক হয়ে খুশবু মেখে সুন্দর পাগড়ি পরে ঈদের দিনে বুকে বুকে আলিঙ্গন করে কোনো লাভ আছে? আমার কথায় আপনাদের রাগ হয়ে যাচ্ছে না? জোরে বল, রাগ করছেন আপনারা? তওবা তওবা, আমি আপনাদেরকে বলিনি ভাই, বিশ্বাস করে এই ফার্স্ট এসেছি, আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই, কোনো শত্রুতা নেই, কোনো দুশ্মনী নেই। বিশ্বাস করেন আমি খালি নবীর কথাগুলো একটু একটু করে তুলে ধরছি, যতটুকু আল্লাহ জানিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। জি, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, কারোর সঙ্গে আমার রাগারাগি নেই। এলাকার একটা নাম আছে মোস্তফা ডাঙ্গা, কি বলেন? মোস্তফা ডাঙ্গা। সারা এলাকা খুঁজলে মনে হয় একটাও বিড়ি করে পাওয়া যাবে না। আপনাদেরকে বলবো কেন? যাবার সময় বাম হাতে বিরিয়ানি, কি বিরিয়ানি না খিচুড়ি হয়েছে? খিচুড়ি। বাম হাতে খিচুড়ি, ডান হাতে লাল বাত্তি বিড়ি নিয়ে বলছে বক্তা খারাপ হয়নি। আর একজন তখন বলছে সেই গতবারে যে এসেছিল ওরই তো ভাই। বলে ও দু ভাই একই দেখতে পেরাই না। তবে রাত অনেক হয়ে গেল তো, এত রাতে কি আর তোমার চাচি খিচুড়ি খাবে গা? সে এমনি রাগী লোক, তুললে যদি আবার গালাগালি শুরু করে দেয়। যাকে যাক দরকার নেই, তাকের ওপরে রেখে দেবো, মুখটা খুলে রাখবো। সকালবেলা ভালো থাকলে গরম করে খাবে, আর না থাকলে ফেলে দেবে, কিন্তু ঘাঁটানো যাবে না। শেষ, ধোঁয়া উড়ে গেল, মালো রায় কি লাভ হবে? 33 বছর ওয়াজ শুনছে, এখনো পর্যন্ত গোসলের ফরজ জানে না। এমন লোক আছে 20 বছর ওয়াজ শুনছে, উজুর ফরজ কটা জানে না। খালি বিড়ির টানের সে বসেছে, বিড়ির টান দিয়ে ঘরে গেছে। খালি মাঝখানে একটুখানি একটা গামছা নিয়ে এসেছে, এটাই ব্যতিক্রম। যাবার সময় ঝেড়ে দিয়েছে, হুজুর তোমার ওয়াজ তুমি নিয়ে নাও। কিছু হবে। আসেন আসল জায়গায় ফিরে আসেন। চলুন, যেখান থেকে আমি ছেড়েছিলাম। কোথায় ছিলাম বলুন তো? হ্যাঁ, কোথায় ছিলাম? মালিক দিনার রহমতুল্লাহ। হুজুর আমার জানতে পারলেন গায়বী একটা ওয়াজ আছে। হে মালিক দিনার, তওবা করে পরিবর্তন হোক। মালিক দিনারের ভিতরে ভয় ঢুকে গেল। এতদিন আমি যে ইবাদতটা করেছিলাম এটা মানুষকে দেখানোর জন্য হয়ে গিয়েছে, কারণ আমি আমার লোভে করেছি যাতে করে আমাকে মুতাল্লি বানানো হয়। তওবা করে নিলাম, আল্লাহর কাছে মাফ চাইলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন। ওই রাত্রে তিনি অন্তরখানা নরম করে খোলা মনে আন্তরিকতার সঙ্গে তিনি নামাজ পড়া শুরু করলেন। চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে
আল্লাহর কাছে তিনি হাত তুলে দোয়া চাইলেন, জিকির করলেন, তাসবিহ পড়লেন। রাতটা কেটে গেল, ফজরের নামাজ পড়ে হুজুর আমার একটু তাসবিহ পড়ে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চেয়ে একটু বসে আছেন। হঠাৎ করে দেখা যায় মসজিদের মুসল্লিগুলো এসে বলতে লাগলো, আপনার মতো একজন সৎ লোক, আপনার মতো একজন ভালো লোক, আপনার মতোই একজন ভালো ব্যক্তির আমরা খোঁজ করছিলাম, যাতে করে এই মসজিদের মুতাআল্লি বানানো হবে। আপনাকে আমরা এই মসজিদের মুতাআল্লি হিসাবে সিলেক্ট করে নিয়েছি। 1 বছর ইবাদত করে মুতাআল্লি সংবাদ এলো না, কিন্তু 1 রাত তওবা করে মুতাআল্লি হওয়ার সংবাদ চলে এলো। কথা বুঝতে পারছেন? তার মানে ইবাদতটা কেমন কাজ হয়েছে বুঝতে পারছেন? তাহলে তখনের ইবাদতের সঙ্গে এখনের ইবাদত আলাদা হয়ে গেছে। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি সেই সময়তে তিনি ওই মুসল্লিদের বললেন, ভাইরা আমি মুতাআল্লি হতে চাই না। তিনি সেই সময় বুঝতে পেরে গেলেন যে মুতাআল্লি হওয়ার জন্য 1 বছর নামাজ পড়েছিলেন, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষের অন্তরে আল্লাহ মোহাব্বত দেয় না, কেউ আমাকে মুতাআল্লি হওয়ার সংবাদ দেয় না। কিন্তু আজ রাতে আমি যখন তওবা করে আল্লাহর কাছে আমি যখন ফিরে এসে নামাজ পড়েছি, মানুষের অন্তরে আল্লাহ মোহাব্বত দিয়েছে, লোকে আমাকে মুতাআল্লি হওয়ার সংবাদখানা পৌঁছে দিয়েছে। সুতরাং মুতাআল্লি হওয়ার কোনো আমার দরকার নাই, ডিগ্রি নেওয়ার দরকার নাই, স্ট্যাম্প নেওয়ার দরকার নাই, কোন চেয়ারের কোন পদের আমার দরকার নাই। আমার দরকার হলো একটাই, আমার আল্লাহ আমার রবকে খুশি করা। মালিক দিনার কানতে কানতে বললেন, আর আমি মুতাআল্লি হতে চাই না, মুতাআল্লি হওয়ার আমার আর শখ নাই। এখন আমি চাই একটাই, আমার রব যেন আমার উপরে সর্বসময় খুশি থাকে। জোরে বলবেন না? কিতাবের মধ্যে পাওয়া যায় সেই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, এত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়ে গিয়েছিলেন। সেই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি অনেক লম্বা ঘটনা, অত দূর যাচ্ছি না, খালি বোঝানোর জন্য বলি শোনেন। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় সামনে একটা দরিয়া পড়েছে, সামনে একটা পানি নদী পড়েছে। হুজুর সামনে দেখতে পেলেন কতগুলো মানুষ নৌকায় উঠছেন। হুজুর থাকতে না পেরে তিনিও নৌকার ওপর উঠে পড়লেন, নৌকার ওপরে তিনি আরোহণ করলেন। নৌকার ওপরে চেপে পড়ে হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি নদী পথে মাঝখানে গিয়ে পৌঁছালেন, দরিয়ার মাঝামাঝি গিয়ে পৌঁছে গেলেন। দরিয়ার মাঝামাঝি গিয়ে যখন পৌঁছালেন, হঠাৎ করে দেখা যায় মাঝি সেই সময় বলেছিল, ও মালিক দিনার, তুমি এবারে দিনার দাও, তুমি এবারে পয়সা দাও, তুমি এবারে আমাকে পয়সা দাও, দিনার দাও। মালিক দিনার সেই সময় বলেছিলেন, ও মাঝি আমার কাছে তো কোনো টাকা নাই, কোনো দিনার নাই, আমি পরের বারে যখন এই পথ দিয়ে যাব একবারে তোমাকে ডবল দিয়ে দেব, আজকের দিনে তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। মাঝি সেই সময় বলল, ক্ষমা করার তো কোনো প্রশ্নই নাই, তোমাকে আমি ক্ষমা করব না, তুমি যদি আমাকে না দাও তোমাকে আমি মাফ শুরু করব। মাঝি সেই সময় মাফ শুরু করলাম, হুজুরের উপরে প্রহার করতে লাগলো, এত
তোমার আল্লাহর ওলি নৌকার উপরে পড়ে গেলেন। নৌকার উপরে পড়ে গিয়ে হুজুর আমার বেহুশ হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। হুজুর জ্ঞানটা হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পরে যখন হুজুর আবার সেন্স ফিরে এলো, হুজুরের যখন আবার জ্ঞান ফিরে এলো, মাঝি সেই সময় বলল, হে মালিক দিনার, টাকা দাও। তুমি যদি না দাও, দিনার যদি না দাও, তোমাকে আমি আবার প্রহার করা শুরু করব, আবার মারতে লাগবো। হুজুর সেই সময় কাঁপতে লাগলেন। হুজুরের গোটা শরীরখানা কম্পন হতে লাগলো। হুজুর কাঁপতে কাঁপতে বললেন, ও মাঝি, তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। আমার কাছে কোনো পয়সা নাই, তুমি এটা কেন বিশ্বাস করো না? আমি পরের বারে যখন এই পথ দিয়ে যাব, তোমাকে আমি ডবল দিয়ে দেব। আজকের দিনে তুমি আমাকে মাফ করে দাও। মাঝি সেই সময় বলল, যদি তুমি পয়সা না দাও, তোমার হাতে পায়ে দড়ি বেঁধে এই দড়ি আর মাছ দড়িয়াই তোমাকে আমি ফেলে দেব। এই কথা বলে নৌকার ওপরে দড়ি বের করে হুজুরের হাতে পায়ে বাঁধবেন বলে রেডি হয়ে গিয়েছে। হঠাৎ করে দেখা যায় মালিক দিনার রহমাতুল্লাহ লেগে চোখ ভরা পানি রেগে বুক ভরা বেদনা নিয়ে আল্লাহ দরবারে হাত দুখানা তুলে কি যেন চুপি চুপি বললেন। মুহূর্তের মধ্যে দেখা যায় ওই দরিয়ার ভিতরে যে মাছগুলো ছিল, প্রত্যেকটা মাছ মুখে করে একটা একটা করে দিনার নিয়ে এসে ওই নদীর সামনে এসে, ওই নৌকার সামনে এসে মাথাগুলো উত্তোলন করে উঁচু করে মাথাগুলো বের করে তারা ঠোঁটে করে দিনার নিয়ে এসে হাজির হয়ে গেল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি মাছের মুখ থেকে একটা দিনার নিয়ে ওই নৌকার মাঝির হাতে দিয়ে দিলেন। মাঝির হাতে যখনই দিয়ে দিলেন, গোটা নৌকার মানুষগুলো অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। ওই নৌকার মানুষগুলো হুজুরের পায়েতে লুটিয়ে পড়ল। হুজুর বললেন, খবরদার, এটা আমার কোনো ক্ষমতা নয়, এটা আমার মাবুদের দেওয়া ক্ষমতা। সেই মালিক রহমাতুল্লাহ আলাইহি ভর্তি নদীর ওপর দিয়ে কাউকে কোনো কথা না বলে হুজুর মাছ নদীতে মাছ দরিয়ায় হুজুর আল্লাহর নাম নিয়ে দরিয়ার ওপর পানির ওপর নেমে পড়লেন। ওপেন সকলের সামনে পানির ওপর দিয়ে হুজুর হেঁটে 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 কোথায় তিনি অদৃশ্য হয়ে গেলেন। এক রাতের ইবাদতে এমন পরিবর্তন হলেন, দরিয়ার মাছ হুজুরের সামনে দিনার নিয়ে আসে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। খাজা গরিবে নওয়াজ আজমি শরীফের জমিনে শুয়ে আছেন। যান যান, হুজুরকে জাদুকর মারবে বলে পাথর ছুঁড়েছে, হুজুর আগুন ইশারা দিয়েছে, সেই পাথর এখনো পর্যন্ত ঝুলে আছে, যান দেখে আসেন। অস্বীকারের কোনো জায়গা নেই, কোনো জায়গা। এই জন্য আপনাকে আমি বলতে চেয়েছি এটাই, প্রথমেই বলেছিলাম কি, ভাউচার আপনি ঠিক করুন, করলে ইনশাআল্লাহ আপনার জামানের দোয়া কবুল হবে, গোলমাল যেন না থাকে। এবার আসুন আপনাকে আমি কি বলি শোনেন। দোয়া কবুল যদি হতে হয়, আল্লাহর ওলিদের যেমন দোয়া কবুল হয়েছিল, আপনারও দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুল যদি হতে হয়, নাম্বার 1 মনে রাখবেন বাবাজি, দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে। এই 7টা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন,
তাহলে আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের জন্য কিছু বিশেষ সময় আছে, সেই সময়ে যদি দোয়া চাওয়া হয় ওই দোয়াটাও আল্লাহ দরবারে কবুল হতে পারে ইনশাআল্লাহ। এবারে আসে ভাইরা আমার, এই 7টা শর্ত এবারে কি একটা একটা করে বলি। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? যাক আলহামদুলিল্লাহ। ডান দিকে আপনাদের কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কটা বাজছে জি? ওয়াল্লাহ 11টা বেজে গেছি। সত্যি তাই। এই কদিন আগে আহমেদাবাদে প্রোগ্রামে গেলাম। আহমেদাবাদে আপনাদের জানা আছে, হয়তো দেখেছেন। এই সব কানে টানে দিয়ে হয় বলেন দেখিনি, শুধু গোলমাল হয়ে যাচ্ছে। বাবাজি আহমেদাবাদে গেলাম প্রোগ্রামে কদিন আগে। তো ওই প্রোগ্রামে ঠিক আছে লেখেন ঠিক আছে। এবার এসব পাইলটরা পড়ে, প্লেনের পাইলট যে হবে হয়েছে। হাসেন কি বলছিলাম, আহমেদাবাদে প্রোগ্রামে গেলাম। আল্লাহ শুকর আপনাদের দোয়া, কম বেশি প্রায় 6 থেকে 7 হাজার লোক হয়েছে। 10টায় উঠেছি, 1:45 নেমেছি। পুলিশ পারমিশন ছিল 1টা পর্যন্ত, 12:30 থেকে 1টা। এসে দেখছে মানুষের চাপ আর আমার গতি দেখে বলছে বাবা দরকার নেই, ডিস্টার্বের দরকার নেই, যা হচ্ছে হোক। যখন 1:45 বাজছে তখন এসে কমিটি একটু খুসখুস করছে, 1:30টার থেকে খুসখুস করছে, হুজুর আমাদের সেই 12:30 থেকে 1টার মধ্যে পারমিশন ছিল তো। কথা বুঝতে পারছেন না? 1:45 যে বন্ধ হয়ে গেল। তো জন্য ব্যাপার হচ্ছে কি জানেন, ওয়াজ করলে হয়ে যাবে সেটা ব্যাপার না, কিন্তু বিষয় হচ্ছে আপনারাও সব কাজের মানুষ। কি জি কাজের মানুষ, দিনের বেলা খাটাখাটনি করা শরীর। হ্যাঁ আচ্ছা থাকবেন তো আপনারা, এই থাকবেন তো আপনারা মাশাআল্লাহ। তাহলে একবার তাকবীর দেন না, আরে তাকবীর, আরো জোরে দেন না, আরে তাকবীর, আওয়াজ দেন না, আরে তাকবীর, জোর করে দেন না, আরে তাকবীর। আচ্ছা একটু মহব্বতে বলেন থাকবেন তো? আর যদি মিনিট 20 আধ ঘন্টা হয় থাকবেন তো? আরে কথা বলেন, ভরসা দেন থাকবেন তো? এই আপনারা বলেন থাকবেন তো? থাকবেন তো? যারা থাকবেন না হাত তুলুন। কি বিপদ বলেন দেখিনি। কিরম গোলমাল বলেন দেখিনি, বুঝে উঠতে পারে না তাই না? আসলে হঠাৎ বাম্প করেছে তো, হঠাৎ ব্রেক। তবে যে পিক আপ মারবে সেই তো ব্রেক করবে, কথা ঠিক কি না? কথা ঠিক। আর কিছু মানুষ তারা আছে বলছে হুজুর ওই জন্যই কিন্তু আমরা হাত তুলিনি, যে হাত তুলেছে সেই ফেসেছে তাই না? কথা বলেন। ভাই সকল জব কার্ডের কাজ নেবে বলে আছি, ভাই সকল স্বাস্থ্যসাথী কার্ড নেবে বলে আছি, ভাই সকল ইন্দিরা আবাসনের ঘর নেবে বলে আছি, ভাই সকল কন্যাশ্রী নেবে বলে আছি, ভাই সকল এনআরসি নেবে বলছে আছি। আসামের লোক বলছে এটাও তো আমরা মনে করেছিলাম প্রকল্প।
বলছে না, এটা ঢুকিয়ে দিলে ডিটেনশন ক্যাম্প আর বেরোবে না। বলে এই তাহলে কোম্পানি বলছে আর তো হবে না, তুমি তো বললে হাত তুলে আছি, আরে মানে ভোট দিয়েছো। কিন্তু বাংলার লোক এত সচেতন, এত কনসাস, বাংলার লোক বলছে ভাই তোমরা দিল্লি থেকে আসবে, তোমাদেরকে দেখতে যাব, হলদে কালার 200 টাকা করে নোট দেবে, পকেটে ভরবো, খেতে দিলে খাবো, মিছিলের আগে গিয়ে ভিড় করব, তোমাদের হেলিকপ্টার দেখবো, 2.5 কুইন্টাল করে ওজন দেখতে যাব, কিন্তু ভোট কিন্তু অন্য জায়গায় মারবো। বাংলার লোক বিরাট সচেতন, কিন্তু গোলমালটা হচ্ছে কোথায় জানেন? কিছু ঘোলা পানির মাছ আবার স্বচ্ছ পানিতে ঢুকে এরা আবার ওই পানি গোলানো অভ্যাস তো ঘোলাতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এই ঘোলা পানির মাছগুলোকে যদি চিহ্নিত না করে যদি সরানো যায় তো খুব মুশকিল ভাই। তো যাই হোক, আমি বলিনি, আমি কিন্তু কোনো রাজনীতির লোক না, কারোর দলের হয়ে বলতেও আসি না, কাউকে তুলতেও আসি না, কাউকে নামাতেও আসি না, কোনো দলের লোক না, আমি নিরপেক্ষ ভাবে বলি। যাই হোক, আপনারা বুঝবেন, জানবেন, তারপরে ভোট দেবেন। মানুষ এখন খুব চালাক রে ভাই, একটা বেগুন কিনতে গেলে তাকে 3 বার করে চেক করে, কথা ঠিক কিনা ভাই? কানা না ঢুকে যায়, কথা বলেন। একটা বুড়ো লোক হলে সেও পকেট থেকে চশমাটা পরে নিয়ে তারপরে চেক করছে, কানা না হয়ে যায়। তো সুতরাং মানুষ এখন খুব চালাক, খুব কনসাস, মানুষ এখন অনেক যথেষ্ট সচেতন। তো যাকে দেবেন একটু ভাবনা চিন্তা করি দেবেন। আমি কারোর পক্ষেও নই, কারোর বিপক্ষে নই, আমি যতটুকু আলোচনা করি কোরআন হাদিসকে সামনে রেখে বাস্তব চিত্রগুলি তুলে ধরি। আসেন এবার আমি আপনাদের সামনে কি বোঝাতে চাইছিলাম, তাহলে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহির এক রাতের ইবাদত কাজ হল, পরবর্তীকালে এত বড় আল্লাহর ওলি হলেন, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে গেলেন। হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মারাবিয়া বাসরি তিনি বললেন, হুজুর উস্তাদজি, আপনি পানির উপরে, আমি কি কিছু পারি না? আল্লাহর নাম নিয়ে খোলা আকাশের নিচে জমিনের উপরে নামাজের মুসাল্লাটা নিয়ে এই রকম করে ছুঁড়ে দিলেন, খোলা আকাশের নিচে জমিনের উপরে মারাবিয়া বাসারির নামাজের মুসাল্লাটা ভেসে উঠল। আম্মাজান রাবিয়া বাসারি হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন। অস্বীকার করার কোনো জায়গা নাই। যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহর ওয়াদা আছে আমি তার হয়ে যাই। ফাসকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ তোদের স্মরণ করব, ডাকবো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। অস্বীকার করার কোনো জায়গা নাই। বড় পীর সাহেব পানির উপর দিয়ে হেঁটেছেন, মুর্দাকে জিন্দা করে দাঁড় করিয়েছেন, অস্বীকার করার কোনো জায়গা নাই। বড় পীরের ইবাদতটা নিয়েও তো ভাবতে হবে, এমনি কি আর পানির উপর দিয়ে হেঁটেছেন? যে বড় পীর সাহেব বলছেন, তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন যে বড় পীর সাহেব ঘোষণা দিচ্ছেন, मैंने 1 साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। বলবেন না, मैंने 1 साल ना खाया ना पिया ना सोया, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছি। জোরে বলতে পারেন না? 40 বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल सारे रात एक पाँव पर खड़ा होकर सुबह तक रस्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আপনারা মনে ভুলে গেছেন, আমি আবার মনে করে দিচ্ছি। ভালো স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন, বলেছিলাম না বলিনি?
দেখেন তাহলে কেউ পানিতে নামাজ পড়ছে, কেউ হাওয়াতে নামাজ পড়ছে, কি আঙ্গুলের ইশারা দিয়ে পাথর ঝুলিয়ে দিচ্ছে, গোবরডাঙ্গা সেজে বাবু গুলি করে হুজুর ছাতি ছাতি চওড়া করে রেখেছে, কিন্তু গুলি লাগছে না। সুতরাং তাহলে সব কিন্তু ভালো স্টুডেন্ট, ভালোর ভেতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন বলেছিলাম। বড় পীর কিন্তু ভালো রেজাল্ট করেছিলেন, এটাও কিন্তু কম নয়। সবাই কিন্তু ভালো রেজাল্ট করেছেন, কম নয়, কিন্তু বড় পীরও কম নয়। मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नामाज पढ़ा, 40 বছর এসার ওজুতে ফজরের নামাজ পড়েছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বানিয়ে দিয়েছিলেন, ওলিদের সরদার আল্লাহ করে দিয়েছিলেন। ভালো রেজাল্ট, ভালোর ভেতরে ভালো। আপনাদের বলেছিলাম খারাপের ভেতরে যদি কেউ একটু চেষ্টা করে ভালো হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম কি, এখন ম্যাক্সিমাম লোক সব ফুঁকো, ম্যাক্সিমাম লোক দাড়ি টুপি জুব্বা দেখলে হবে না। যার বাড়িতে বন্ধন ঢুকে আছে কিচ্ছু হবে না, কিচ্ছু কাজ হবে না। এই জন্য আমি বলেছিলাম কি, পাপ মুক্ত মানুষ হতে হবে। পাপ মুক্ত মানুষ হয়ে যদি ইবাদত হয়, কাজ হবে। এটা বলতে গিয়ে মালিক দিনারের কথা একটুখানি তুলে ধরেছিলাম, তাই তো? আসেন, এবার আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া আপনার কবুল হবে। কেনই বা দোয়া কবুল হবে না? যারা আল্লাহর ওলি হয়ে গেছেন তাদের দোয়া যদি কবুল হয়, আপনার দোয়া কেন কবুল হবে না? দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে, 7টা শর্ত আপনাকে মেনে নিতে হবে। দোয়া কবুলের জন্য সর্বপ্রথম আপনাকে পাপ মুক্ত হতে হবে। পাপ মুক্ত হয়ে গিয়ে যদি 7টা শর্ত মেনে নিতে পারে, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। যদি বলে 7টা শর্ত কি, এর মধ্যে 1 নাম্বার হলো, নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো 7টা শর্তের ভেতরে প্রথম নাম্বার শর্ত হলো আপনাকে, প্রথম নাম্বার শর্ত হলো আপনাকে গীবত মুক্ত হতে হবে। গীবত করলে কিন্তু দোয়া কবুল হবে না। এখন গীবত করার লোক কম না বেশি? জোরে বলেন। গীবত করার লোক এখন বেশি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। আল্লাহ সুন্দর করে বললেন, তোমরা ধারণা করো না